কোটা আন্দোলন এক জিনিস, স্বৈরাচার হটানো ছিল আরেক জিনিস, সেটা দুইটা সম্পূর্ণই আলাদা। এই 5-6 জন ডিবির কার্যালয়ে যারা ছিল ওরা তো আন্দোলন বন্ধই করে দিচ্ছে, আন্দোলন বন্ধ করে দিচ্ছিল না, আন্দোলন প্রত্যাহার করছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা সেইখানে সেই পরিস্থিতিতে তারা যে হোয়াট এভার একটা পরিস্থিতির শিকার হয়েছে, তারা আন্দোলন থেকে তাদের আন্দোলন উইথড্র করছে এবং এই প্রেস রিলিজও কিন্তু তারা দিচ্ছে। তারপরে ছাত্রদেরকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় যখন মাইর দেয়, আহত করে, পিটায়, সেই সময়ে ছাত্রদের অভিভাবকরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, কর্মীরা একটা ট্যাগেই আসছে, কেউ কোনো দল থেকে আসে না, দলমত নির্বিশেষে রাস্তার সে বাদাম বিক্রেতা মুচি থেকে শুরু করে রাষ্ট্রের সচিব পর্যন্ত এই রাস্তায় নেমে আসছিল। তারা দলমত নির্বিশেষে স্বৈরাচার, এই যে খুনি ফ্যাসিস্ট আন্দোলনের উপর দমন পীড়নের বিরুদ্ধে এই 16 বছরের, এই 2009 সাল থেকে আজকের দিন পর্যন্ত, ওই দিন পর্যন্ত তারা যে দমন পীড়নগুলো চালাইছে এইটা মানুষ মানতে পারে না। ছাত্রদেরকে যে প্রহার করতেছে, নির্বিচারে মারতেছে, এটা মানতে পারে নাই। ওই দৃষ্টিভঙ্গি থেকে সবাই নেমে আসছে যে এই ফ্যাসিস্টকে, এই খুনিকে, এই সন্ত্রাসীকে গদি ছাড়া করতে হবে, ওই উদ্দেশ্যে নেমে আসছে। তো দুইটা জিনিস আলাদা। তো আপনার বলার রাইট নাই, আপনার অতটুকু বলার রাইট আছে শিক্ষাঙ্গন আপনি সন্ত্রাস মুক্ত চান, রাজনৈতিক মুক্ত চান, শিক্ষাঙ্গনে চিনি চান না চান, সেটা আপনার ওই পর্যন্ত রাইট আছে। তো ভোটের রাজনীতি, ক্ষমতার রাজনীতি বা রাজনৈতিক যে বিষয়, জনগণ কেন তাদেরকে বিতাড়িত করছে সেটা জনগণের মতামত আপনি আগে নেন। পাবলিক কি বলে, বিভিন্ন রাজনৈতিক দল যখন দলমত নির্বিশেষে নামছে, অনেক রাজনৈতিক দলের অনেকে মারা গেছে, আমাদের চোখের সামনে মারা গেছে। আপনি কাদের কাছে কি জিজ্ঞেস করেন? তাই ওই মানুষগুলোর কি কোনো কন্ট্রিবিউশন নাই এই আন্দোলনে? ওনাদের কি কোনো ওনারশিপ নাই? একটা বাদাম বিক্রেতার ওনারশিপ আছে, একটা ওই আমরা পেয়ারা বিক্রেতার ওনারশিপ আছে, যে ওরা এই আন্দোলনের ওরাও ক্রেডিট নিতে পারে। এই দেশের প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে যদি রাস্তায় না নামতো, তাহলে আজকে এই চূড়ান্ত ফ্যাসিস্টের বিদায় কখনোই হইতো না। অতএব প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যা ডিমান্ড করে সেটাই বাস্তবায়ন হবে। গণমানুষের রায় চূড়ান্ত রায়। কোনো ছাত্র যদি বলে যে আমার রায় এটা, তাহলে তুমি একঘরে হয়ে যাবে, তুমি একঘরে হয়ে যাবা। কারণ তুমি কেউ না, একটা ছাত্র। আমি ছাত্র অনেক কিছু, আপনি ছাত্র অনেক কিছু। ছাত্র ওই পর্যন্ত থাকলে তো, ছাত্র থাইকা যদি কোনো অপরাজনীতিতে তুমি যুক্ত হও, তোমার পাশে কিন্তু কেউ দাঁড়াবে না। এদেশের সাধারণ ছাত্র জনতা বা সাধারণ মানুষ অনেক সচেতন। সচেতন না হইলে আমরা যখন কোণঠাসা হয়ে পড়ি, আমরা যখন রাস্তায় নামতে না পারতেছিলাম, তখন কিন্তু এই সাধারণ মানুষ, এই আইনজীবীরা, এই বাদাম বিক্রেতারা, তারা বিভিন্ন সময় বিভিন্ন পেশার থেকে আমাদের পাশে এসে দাঁড়াইছিল। এরপরে আবার আমরা নামছি, মাঝখানে কিন্তু বিরতি দিছি। আমি নিজেও গর্তে ছিলাম, কারণ আর কোনো উপায় নেই। কোণঠাসা হইতে হইতে আমাদের কোণঠাসা করতে করতে মাইরা ফেলবে। আমি নিজে পর্যন্ত কতবার হামলায় আহত হয়েছি, এটা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে আসছে। এরকম আমি না, আজকে 30,000-এর উপরে ছাত্রছাত্রী, সাধারণ জনতা আজকে হাসপাতালের বিছানায় কাতরাইতেছে। আজকে 1000-এর উপর মানুষ শহীদ হয়েছে, এদের পরিবার এখনো আর্তনাদ করতেছে। আর এখনই তোমরা মানে কি শুরু করছো? কিসের রাজনীতি? তোমরা কিসের কি মানে এটা সেটা করবা, মানে বিভিন্ন কিছু, বিভিন্ন জায়গায় বড় বড় বক্তব্য দেওয়া। আরে তোমার তো এখন হাসপাতালে ঘোরার কথা। আজকে প্রায় 40 দিনের উপরে হয়ে গেছে, এখনো পর্যন্ত সুচিকিৎসা নিশ্চিত করতে পারো নাই। কি করতেছো তোমরা? এখনো অনেকের অঙ্গহানি হইতেছে, যে গুলি লাগছে হাত হয়তো কাইটা ফেলতে হবে। কি করতেছো কি তোমরা? সুচিকিৎসা কি? তাদেরকে কতজনকে বাইরে পাঠাইলে, সুচিকিৎসা দিতে চাইলে কতজনকে বাইরে পাঠাইলে তার হাতটা বাইচে যাবে, তার অঙ্গ কাটতে হবে না। এগুলো নিয়ে কাজ করো।
আমাদের এখন এটা নিয়ে কাজ করা উচিত। আমরা ক্ষমতার ভাগাভাগি এগুলো না করে আমাদের ওইটা করা উচিত। শহীদ পরিবারের অনেকেই এখনও মানে নুন আনতে পান্তা ফুরায়, অনেকের পরিবারের মানে সেই কি বলে এটাকে, যে তার উপার্জনক্ষম ব্যক্তিটা হারাইছে, তার পরিবারের পাতিলে কি রান্না হইতেছে ওইটা যায় দেখো। এটা দেখা উচিত আমাদের। তোমাদের সামর্থ্য আছে, যাও যায় ওইটা দেখো। রাজনীতি করার ভবিষ্যতে অনেক সময় পাবো। এখন আগে ওই অসুস্থ আমাদের সহযোদ্ধাদের পাশে আগে দাঁড়াও, আগে মানুষের পাশে দাঁড়াও, আগে গণমানুষ কি বলে, গণমানুষের সাধারণ দাবি আগে নাও, এরপরে অন্য কাজ করো।